হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লার্ন আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি আছি আপনার সাথে আরিফ আরিফ, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। বন্ধুরা, আজকে আমি আপনার সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে লোগো ডিজাইন। আজকে আমরা দেখব আমরা কীভাবে খুব সহজে একটি সেটিংস লোগো তৈরি করতে পারি। ওকে বন্ধুরা, চলুন আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনাকে পরিচয় করে দিই এবং আমার ফেসবুক গ্রুপের সাথে আপনাকে পরিচয় করে দিই। তারপর আমরা চলে যাব আমাদের মূল কাজে। ওকে বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম। ইউটিউব চ্যানেলে চলে আসার পরে প্লেলিস্টে ক্লিক করলাম। প্লেলিস্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট। এখানে অনেক ভিডিও আছে, লোগো ডিজাইনের ভিডিও আছে, লোগো ডিজাইনের 25টা ভিডিও আছে। তারপর এখান থেকে অ্যাডোবি ফটোশপের কোর্স আছে, লোগো ডিজাইনের কোর্স আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর এন্ড লোগো ডিজাইনের কোর্স আছে। তারপর লোগো ডিজাইনের আরো অনেকগুলো ভিডিও এখানে দেখতে পাবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে। ওকে বন্ধুরা, যারা একদম নিউ অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে চান অথবা অ্যাডোবি ফটোশপ শিখতে চান, তারা আমার এখান থেকে আমার যে কোর্সগুলো আছে এই কোর্স থেকে আপনারা অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পূর্ণ শিখতে পারবেন। ওকে বন্ধুরা, যদি আপনারা আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আপনারা আমার সবগুলো আপডেট ভিডিও দেখতে পারেন। ওকে বন্ধুরা, তারপর আমি চলে যাচ্ছি আমার ফেসবুক গ্রুপে। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, এবি ডিজাইন একাডেমি। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আপনারা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। তো আমি এই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে যুক্ত হতে পারবেন। ওকে বন্ধুরা, তো আমরা এখন চলে যাবো আমাদের মূল আলোচনায়, মূল কাজে। আমরা এখন দেখবো আমরা কিভাবে লোগো ডিজাইনটা খুব সহজে করতে পারি। ওকে ওকে বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা এখন তৈরি করব। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, তো বন্ধুরা সর্বপ্রথম আমি ডিজাইনটাকে এক কোণায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে বৃত্তটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বৃত্তটা আমরা নেব। তারপরে এই যে কাটাগুলো আছে, এই যে এইগুলো তারপর আমরা নেব। ওকে, তো এই বৃত্তটা নেওয়ার জন্য আমরা টুলবার থেকে ইলিপস টুলে ক্লিক করবো। ইলিপস টুলে ক্লিক করার পরে আমরা অল্টার এবং শিফট প্রেস করে ধরে আমি একটা বৃত্ত ক্রিয়েট করবো। ওকে, তো আমি একটা বৃত্ত ক্রিয়েট করলাম। বৃত্ত ক্রিয়েট করার পরে দেখেন বন্ধু, এখানে কিন্তু বৃত্ত কিন্তু ফিল হিসেবে আসছে। স্ট্রোক এবং ফিল দুইটা হয়, তো এখানে ফিল হিসেবে আসছে। আমার যেহেতু স্ট্রোক প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফিল এবং স্ট্রোক নান করা আছে, ফিলটা হচ্ছে ওপেন করা আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার স্ট্রোক ওপেন হয়ে গেল এবং ফিলটা নান হয়ে গেল। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক চলে আসছে। তো স্ট্রোক আমার কি আছে, 1 ফিট হিসেবে আছে, কিন্তু আমাদের অনেক মোটা প্রয়োজন। সেক্ষেত্রে এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা কি করবো, স্ট্রোক থেকে আমরা এটাকে বাড়িয়ে দেবো। ওকে, তো আমি এটাকে বাড়িয়ে দিয়ে দেখি যে আসলে কতটুকু করলে পরে আমার জন্য কাজটা সুন্দর লাগবে, ভালো দেখাবে। তো আমরা অতটুকু পরিমাণে নিয়ে নিলাম। ওকে, তো আমি এখান থেকে 19 পিটি অর্থাৎ 19 পয়েন্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে কাটাগুলো আছে, আমরা এই যে এই শেপগুলো আছে, এই শেপগুলো আমরা এখন নিয়ে নেব। ওকে, তো এই শেপগুলো নেওয়ার জন্য আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা করলাম, শেপ ক্রিয়েট করলাম। ওকে, একটা শেপ এখানে কিন্তু ক্রিয়েট করলাম। করার পরে দেখার বন্ধুরা এটা কিন্তু স্টক হিসেবে আসছে, আমাদের যেহেতু ফিল হিসেবে পড়ল। তো আমরা আবার সেম ভাবে এখানে ক্লিক করব, আমাদের কিন্তু ফিল হয়ে গেছে। ওকে, তারপরে আমরা এটা কি করব, দেখেন বন্ধুরা এটা কিন্তু নিচের দিকে কিন্তু কি আছে, মোটা, এবং উপরের দিকে কিন্তু চিকন আছে। তো আমাদের এটা শেপটা উপরের দিকে মোটা এবং নিচের দিকে চিকন করতে হবে। এটা করার জন্য টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা সর্বপ্রথম এই পয়েন্টে ক্লিক করলাম। পয়েন্টে ক্লিক করার পরে কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে আমরা এটাকে কম বেশি করব, 1 2 3 4। এটা দিয়ে করার কারণ হচ্ছে আমরা 3 দেবো। ওকে, 3 দিলাম। করার কারণ হচ্ছে আমাদের দুই সাইডে যাতে শেপটা যাতে সমান থাকে। ওকে, 1 2 3। তো আমরা এই সাইড থেকে 3 এদিকে সরাই দিয়েছি এবং এই সাইড থেকে এদিকে 3 সরাই দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এই শেপটাকে এখানে রেখে দেব। ওকে,
তো দেওয়ার পরে আমরা এখন এটাকে সিলেক্ট করে, দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইনটা ঠিক করে দেখি অ্যালাইনটা ঠিক আছে কিনা। ওকে, অ্যালাইনটা আমাদের ঠিক আছে। তো আমরা এখন এটাকে চতুর্দিক দিয়ে করে দেবো রোটেশন টুলের মাধ্যমে। ওকে, ওকে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল একটি অপশন আছে। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে একটি পয়েন্ট চলে আসছে, তো এই পয়েন্টটিকে আমাদের সেন্টার বরাবর আনতে হবে। তো বৃত্তের যে সেন্টার যে পয়েন্ট আছে, ওই পয়েন্টের মধ্যে যদি আমি এখন অল্টার প্রেস করে অল্টার চেপে ধরে আমি যদি ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটা অপশন চলে আসছে। ওকে, তো আমি এখানে যে দেখতে পাচ্ছেন ঘরটি, এখান থেকে আমরা 360 ডিভাইডেড বাই আমাদের কয়টা শেপ প্রয়োজন। ওকে, আমাদের এখানে কয়টা শেপ প্রয়োজন সেটা আমাদের এখন লিখতে হবে। আমি ধরুন আমি শেপ দিলাম 12, অর্থাৎ 12টি শেপ আমি দেবো। এখানে আমি 12টি শেপ দিলাম, দিয়ে এখান থেকে কপি করলাম। ওকে বন্ধুরা, এখানে আমাদের শেপটা কিন্তু একটু বড় আছে, ওই জন্য আমাদের এখানে গ্যাপটা কম থাকতেছে। তো আমরা কি করব, এটাকে ডিলিট করে দেবো, দিয়ে আমরা শেপটা একটু ছোট করব। ওকে ওকে, তো আমরা শেপটাকে চাইলে আর একটু, ওকে, তো শেপ এটা মোটামুটি ঠিক আছে। তো আমরা আবার এটাকে অ্যালাইনটা দেখবো ঠিক আছে কিনা। ওকে, অ্যালাইনটা আমাদের ঠিক আছে। তারপর আবার এটাকে সিলেকশন করে রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অল্টারে প্রেস করে অল্টার চেপে ধরে আমরা ডাবল ক্লিক করব। ওকে, করার পরে এখান থেকে অ্যাঙ্গেলের যে অপশনটা আছে, এখানে 360 ডিভাইডেড বাই আমরা 12, 12টি শেপ নেব। আমরা 12টি শেপ দিলাম, 12 দিলাম, দেওয়ার পর এখান থেকে কপি দিলাম। ওকে, হয়ে গেছে। তো আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের কিন্তু কপি হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 12টি শেপ চলে আসছে। আমি দেখাচ্ছি, এটা সিলেকশন করে রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে শেপটা দেখতে পাচ্ছি না, এই শেপটা আমরা আগে ক্রিয়েট করব। ওকে, তো এই শেপটা আমরা আগে ক্রিয়েট করব। এই শেপটা ক্রিয়েট করার জন্য টুলবার থেকে ইলিপস টুলে ক্লিক করব। ইলিপস টুলে ক্লিক করার পরে আমরা একটি ইলিপস নিয়ে নিলাম। ইলিপসটি নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে, আমাদের উপর দিয়ে যেহেতু শেপ অনেক আছে, আমরা উপর দিয়ে শেপ দেবো। শেপ নেওয়ার জন্য সর্বপ্রথম আমি এটাকে কি করবো, অ্যাঙ্কর করে নেবো। এই পয়েন্টটাকে আমি অ্যাঙ্কর করে নিলাম। ওকে, করার পরে টুলবার থেকে ডিরেকশন টুল ক্লিক করে এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে আমি উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, তো উঠে দেওয়ার পরে এখন যেটা করতে হবে, এখানে শেপটা কিন্তু একটু ভিতরের দিকে আছে। ওকে, তো শেপটা ভিতরের দিকে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে দেখি, আমাদের কিন্তু এখানে কোনো পয়েন্ট নেই। ওকে, এখানে ক্লিক করে শুধুমাত্র এদিকে কিন্তু চলে আসছে, চলে আসতেছে, পাথ চলে আসতেছে, কিন্তু এই পয়েন্টে ক্লিক করে কিন্তু পাথ আসতেছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এখন শেপ ভিতরের দিকে দিতে পারবো না। তো এটাকে দেওয়ার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা পয়েন্ট অ্যাড করে নেব। যদি আমরা এখানে একটা পয়েন্ট, দুই সাইড থেকে দুইটা পয়েন্ট অ্যাড করে নিই, সেক্ষেত্রে আমরা কিন্তু শেপ দিতে পারবো। ওকে, তো টুলবার থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যে অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই সাইডে একটি পয়েন্ট দিলাম এবং এই সাইডে একটি পয়েন্ট দিলাম। ওকে, তো এখন আমরা ওই কাজটি করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করে আমি এটাকে ভিতরের দিকে নেব। ওকে, তারপর এই সাইড থেকে আমি আবার এটাকে ভিতরে দিকে নেব। ওকে, তবে আমরা এটাকে সুন্দর করে মিলিয়ে দেব। ওকে ওকে, তারপরে এই পয়েন্টটিকে আমরা আরো উপরের দিকে একটু উঠিয়ে দেব। আচ্ছা, তারপরে এই পয়েন্টটার শেপটা বেশি রাউন্ড হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু রাউন্ড করলাম, 3 পয়েন্ট দিলাম। আমরা এটাকে 1 2 3 ওকে। ওকে, তো আমাদের শেপটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংসে যে ইয়েগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, আমরা এখন এটা ক্রিয়েট করব। ওকে, তো এটা ক্রিয়েট করার জন্য টুলবার থেকে সর্বপ্রথম আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পরে আমরা একটা শেপ নেব। ধরুন আমি এই শেপটা আমি নিয়ে এলাম। ওকে, এই শেপটা নিলাম। এই শেপ নেওয়ার পরে তারপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে দুটি বৃত্ত প্রয়োজন আমাদের।
তো আমরা এখন বৃত্ত নেব। বৃত্ত নেওয়ার জন্য টুলবার থেকে ইলিপসে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে বৃত্ত নেব। ওকে, বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর এটাকে আমি এখানে লিখে দেবো। তো এটা আরেকটু মোটা করতে হবে। ওকে, তো এটা করার পরে তারপর আমাদের আরেকটু বৃত্ত প্রয়োজন আছে, এটাকে ছোট করে নেব। ওকে, তো তারপরে যেটা করতে হবে, সবগুলোকে সিলেকশন করে আমরা অ্যালাইনে ঠিক করে নেবো, অ্যালাইনে ঠিক আছে কিনা। ওকে, আমরা অ্যালাইনে ঠিক করে নিলাম। নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি শেপ আছে। ওকে, তো এটা আমাদের নিতে হবে। এটা নেওয়ার জন্য টুলবার থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, তারপরে এটাকে আমরা রাউন্ড একটু বাঁকা করে দেবো। ওকে, বাঁকা করে দিলাম। তারপর এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। ওকে ওকে ওকে, তো এটাকে দুটাকে সিলেকশন করে তারপর আমি এটাকে কেটে দেবো। কাটার জন্য টুলবার থেকে শেপ বিলেক্ট টুল ক্লিক করে আমি অল্টার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি এটাকে মাইনাস করে দিলাম। ওকে, আচ্ছা, এখন যেটা করতে হবে, আমার এই বৃত্তের মাঝখানে যে অংশটা আছে এটা কেটে ফেলতে হবে। এটা কাটার জন্য আমি এটাকে কপি করলাম। কপি করার পর আবার এটাকে পেস্টিং ফন্ট দিলাম, দেওয়ার পর আমি এটাকে ছোট করে রাখলাম। ওকে, তো এখন দুটাকে সিলেক্ট করে এখন কিন্তু আমার এখানে দুটা বৃত্ত আছে, যেহেতু ব্ল্যাক কালার দেখা যাচ্ছে না, তো আমি কালারটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখন এই দুটাকে সিলেকশন করে আমি টুলবার থেকে শেপ বিল টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অর্ডার প্রেস করে ক্লিক করলে কিন্তু আমার মাইনাস হয়ে যাবে। ওকে, তো আমি করে দিলাম। করে দেওয়ার পরে এখন সবগুলোকে সিলেক্ট করে ওকে, তো এটাকে আমি আবার অ্যালাইন করে নেব। এটাকে আমি কন্ট্রোল জেড, আমি না এই অ্যালাইনটা করব। ওকে, করার পরে দেখতে পাচ্ছেন এখানে শেপ কিন্তু এটা ছোট করার কারণে শেপটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে। তো আমরা দুটোকে আবার সিলেকশন করে আমি কি করব, এখান থেকে শেপ বিলার টুল নিয়ে এটাকে মাইনাস করে দেবো। ওকে ওকে, হয়ে গেছে। এখন যেটা করতে হবে, দুটাকে সিলেকশন করে সবগুলোকে সিলেক্ট করে আমরা 5 মিনিট থেকে আমরা এটাকে ইউনিট করে দেবো। ওকে, করার পরে এখন এটাকে ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে আমরা এই শেপের মাঝখানে দেখতে পাচ্ছেন, এই শেপের মাঝখানে কিন্তু এটা আছে, তো আমরা এটা এই শেপের মাঝখানে এটাকে দিয়ে দেব। আচ্ছা, ওকে, তো এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হয়ে গেছে, আমরা এটা কপি দিলাম। ওকে, দেওয়ার পরে দুটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দিলাম, দেওয়ার পরে এই আমরা ছোট করে এই শেপের সাথে কিন্তু এটাকে বসিয়ে দেবো। ওকে, তো এটা সিলেকশন করে আমরা এটা হোয়াইট কালার দিয়ে দিই। হোয়াইট কালার দিয়ে দিলাম, তারপর এটাকে অ্যালাইনটা ঠিক করে নেব। অ্যালাইনটা আমি ঠিক করে নেব। ওকে, তো এটাকে আর একটু বড় করতে হবে। ওকে, তো এখন ঠিক আছে। তো তারপর যে কাজটা করতে হবে, আমাদের দেখেন এখানে চারপাশে কিন্তু 4টা কালার আছে। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডিভাইড করতে হবে। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে না, 5 প্যানেল থেকে ডিভাইড একটা অপশন আছে, আমি ডিভাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কিন্তু ডিভাইড হয়ে গেছে। ওকে, এখন আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু করে নিয়ে আসি। আনগ্রুপ করলাম। এখন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, 4টা কিন্তু আমার শেপ হয়ে গেছে। ওকে, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই ইয়েলো কালারটা এখানে দিয়ে দিলাম। তবে এটা সিলেক্ট করে আমি এখান থেকে গ্রিন কালারটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, তারপর এটা সিলেক্ট করে এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম, অর্থাৎ এই কালারটি দিয়ে দিলাম। তারপর এটাকে সিলেকশন করে আমি এখান থেকে এই কালারটি ক্লিক করে দিয়ে দিলাম। ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিরিজের মাঝখানে কালারটি কিন্তু এই রেড কালার হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক কালার। সেই জন্য এখানে সিলেক্ট করে এখানে আমি এই কালারটি দিয়ে দিলাম। ওকে,
আচ্ছা, তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে যে সেটিংস এর যে ইয়েটা আছে, শেপগুলো আছে, এগুলো কিন্তু ডিভাইড করা আছে এবং সেই সাথে চারটা কালার এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা এটাকে ডিভাইড করব এখন। ডিভাইড করার পরে তো কালারগুলো আমরা সিলেকশন করে দেব। তো সর্বপ্রথম আমি এটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে ওকে করে দিলাম। ওকে, তো দেওয়ার পরে আমি পাঁচখানা থেকে ইউনিট করে দেবো, ইউনিট করে দিলাম। ওকে, তো করার পরে আমরা এখন এটাকে ডিভাইড করব। আমরা চাইলে পেন টুল দিয়ে অথবা লাইন সিগমেন্ট টুল দিয়ে অথবা ইয়ে দিয়ে করতে পারি, লাইন দিয়ে আমরা করতে পারি। ওকে, তো আমরা লাইন সিগমেন্ট দিয়ে এটা করি, কোনো প্রবলেম নেই। আমি লাইন নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা অ্যাঙ্গেল করে নেব। শিফট চেপে ধরে অবশ্যই নিতে হবে, তাহলে আমাদের একবারে এটাকে অ্যাঙ্গেল হবে। ওকে, তারপরে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পর আমরা এটাকে কপি দেব। ওকে, কপি দিলাম, দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইনটা ঠিক করে নেব। ওকে, অ্যালাইনটা ঠিক করে নেব। এখন কিন্তু আমার শেপটা কিন্তু পজিশনের মতো সুন্দর মতো বসে গেছে। ওকে, তো তারপর সবগুলোকে সিলেকশন করে এখান থেকে ডিভাইড থেকে আনগ্রুপ। ওকে, তারপরে মাঝখানে যে আমাদের লাইনগুলো আছে এগুলোকে আমরা রিলেট করে দেবো। ওকে, তো তারপরে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ওকে, তো আমরা এখন একটা সিলেকশন করে আমরা কালারগুলো পিক করে দেবো। ওকে, 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 তারপর যে কাজটা করতে হবে সবগুলোকে সিলেকশন করে আমি এটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে দিলাম, তারপর এটাকে সবগুলোকে সিলেকশন করে আমি গ্রুপ করে দিলাম। ওকে, তারপরে এটা মাঝখানে রেখে আমি অ্যালাইনটা ঠিক করে নেব। ওকে, 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 তো বন্ধুরা আমাদের লোগোর কাজ শেষ। আমরা এখন লিখবো লোগো নেম এবং লোগো ট্যাগলাইন। ওকে, তো এটা লেখার জন্য আমরা টুলবারে ক্লিক করব। টুলবার থেকে টাইপ টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক আমরা লিখবো লোগো নেম। ওকে, লোগো নেম এটাকে আমরা বড় করব। ওকে, তারপর আমরা লিখবো ইয়োর ট্যাগলাইন হিয়ার। ওকে, মানে লোগো ট্যাগলাইন, কোম্পানি ট্যাগলাইন হিয়ার। ওকে, লিখলাম ইয়োর ট্যাগলাইন হিয়ার। ওকে, তো এটাকে আমরা একটু বড় করে দেব। তারপরে সবগুলোকে সিলেকশন করে আমরা এটা অ্যালাইনটা ঠিক করে নেব। ঠিক করে নিলাম, নেওয়ার পরে এটাকে উপরে উঠাই দেব। ওকে, ওকে, তারপর সবগুলোকে সিলেকশন করে আবার সিলেকশন করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পারেন যে আমি কীভাবে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।